একটা ঘটনা নয়, আল্লাহর মকবুল ওয়ালি হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত একজন ওলি আল্লাহ। সালাম শুনো, এনার নাম হইল হযরতে মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি। হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি একবার হজ গেছেন। হজ যাওয়ার পরে পৃথিবীর মানুষ শেখ দিন এক লগে মানুষ আরাফার ময়দানে তখন নানি আপনারা দোয়া করছলাই। গত বছরের আগের বছর আমার আল্লাহ দাওয়াত করছলা, আপনারা দোয়ায় গেলাম। আরাফার ময়দানে যখন গেলাম 38 টনে 40 লাখ হাজি সাহেব হল এক লগে আরাফার ময়দানো। আমি আরাফার ময়দানো যখন হাত তুলিয়া দোয়া আরম্ভ করলাম, ওই সময় মনে হইল রে বাবুল্লা আমার লাগাল্লা আমার মনে করছিল জীবনে আল্লাহ তোমার দরবার শুক্রিয়া আদায় করিয়া আমি গুনাহগার আর ময়দান মঞ্জুরে আল্লাহ জীবনের গুনাহ মাফ করিয়া দেও। আল্লাহর দরবারে দোয়া করলাম, বাইরে দোয়া শেষ করিয়া ওলা চতুর্দিকে ফিরিয়া চাইলাম, ইলা কোনো মানুষ দেখছি না। সে মানুষের চকুর মধ্যে মালিলা প্রত্যেক মানুষের হাত তুলিয়ার ময়দানে দোয়া করে আল্লাহর বন্দা বান্দির চকুর মালি জোর ধরিয়া হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি ফরমাইলা, আল্লাহ এই বছর তো মানুষ তোমার দাওতে তোমার বাড়িতে শুনলে দয়াল, আয় আল্লাহ তোমার দরবার খুঁজিয়ার এই বছর কতজন মানুষের হজ কবুল হইল, সারা রইছে নি না হইছে না। তোরা যদি কইতা কোন লাইনে যদি আমি বুঝতে পারতাম, যদি খেউরের কবুল হয় না তাহলে তান্দার গিয়া কইলাম ওই আপনি মৌলার দরবার আরো খেয়াল করলাম। হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি রাত ঘুমাইছে। ওই সময় খাবের মধ্যে দেখো আল্লাহ জানাইল, ও মালিক ইবনে দিনার এই বছর যত মানুষ হজ হইছনি রে সারার হজ কবুল হইছে, লেকিন একজন মানুষের হজ আমি আল্লাহ কবুল করছি না। এই নেখে এনার নাম হইল হযরত মুহাম্মদ ইবনে হারুন বলগি। এই হারুন বলগির হজ আমি আল্লাহ কবুল করছি না। এনার নাম মুহাম্মদ ইবনে হারুন বলগি। পরের দিন সকালে উঠিছেন মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি উঠিছেন, উঠিয়া গুরু কাফেলা বাইছেন। কাফেলারে জিজ্ঞাসা করলা, বাইয়ানি রে মুহাম্মদ ইবনে হারুন বলগি কইয়া কোনো মানুষ ছিল নি? বলে ও বাইরে এমন এক ব্যক্তির কথা জিজ্ঞাসা করলাই, এই ব্যক্তি সাধারণ কোনো মানুষ নাই, আল্লাহর একজন আশিক। আল্লাহর বন্দার খানো ভাই মুগলে যাও, কোনো শানদার বাড়ি পাইতাই নাই, কোনো বাজার হইতাই নাই। আল্লাহর বন্দা কোনো জুফড়ি ঘরের মাঝে অথবা কোনো গাছের তলে দেখবাই আল্লাহর বন্দায় 24টা ঘন্টা আল্লাহর ইবাদত করে। এই ব্যক্তি ও ব্যক্তি যে বন্দায় সারাদিন জমিন রোজা ধরে, সারা রাত তারা ঘুমাইয়া নামাজ পড়ে। হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি সামনের দিকে অগ্রসর হয়ে যাইতে যাইতে গিয়া দেখো একটা নীরব জায়গা, গাছুর তলে একজন মানুষ জমিন দাঁড়াই রয়েছে। আল্লাহর বন্দায় নামাজ পড়া, কিন্তু বন্দার একটা হাত আপনার জমিন নাই। বন্দায় নামাজ পড়া, বন্দার হাত একটা হাত আপনার নাই। আল্লাহর বন্দার বুকু তনে শিকল বান্দা ভাও পর্যন্ত বান্দা। আল্লাহর বন্দায় নামাজ পড়ই। হযরতে মালিক ইবনে দিনার দেখো আল্লাহর বন্দার মনটা বড় দুর্বল। কারণ মন দুর্বল কোন কারণে? আল্লাহর বন্দা রোজা ধরছে, মুখে দিছাইতে বেজার দেখা যার। কারণ রোজা ধরার পরে মানুষের মুখ কোনো সময় বেজার হয়ে যায় ফেনে, মানুষের পানি টানে। সারাদিন মানুষের জমিনে কোনো জিনিস হয়, রোজা ধরিয়া মানুষে আল্লাহ ডরাইয়া জমিনে কোনো জিনিস খায় না। ভাইয়ানি রে সামনে রোজা মাস, 2-3 মাস বাদে রোজা মাস পাইবাই।
রোজা মাস রোজা ধরার পরে মানুষের লগে বালা ব্যবহার করিও হালাল বস্তু সেরি সময় ফতাবালা খাইও লাভ হইব সারাদিন রোজা ধরবাই ইফতার করার সময় ইফতার সামনে লইয়া দুই হাত তুলিয়া দোয়া করিও আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না ইয়া গাফুরু ইয়া গাফুরু ইয়া গাফুর বান্দা ইফতার সামনে লইয়া আল্লাহ দরবার দোয়া করবাই এই সময় গুরুদুয়ারে আল্লাহ ঘুরাই দেয় না না সুবহানাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত ওরাবের সুনামধন্য ভাই হযরত মাওলানা আলহাজ নজরুল ইসলাম সাহেব হযরত মাওলানা কারি নজরুল ইসলাম সাহেব শিক্ষক রাতাবাড়ি নিজামিয়া টাইটেল মাদ্রাসা আমার বুজুর্গণ হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি দেখুন আল্লাহর বান্দার মুখটা বেজার কারণ কি বান্দায় রোজা ধরছেন আল্লাহর বান্দার দাঁড়ো দাঁড়াই রইছেন বান্দায় যখন নামাজ শেষ করছেন সালাম ফিরাইছেন ওই সময় জানাইছেন বাইরে তোমার নাম কি আমারে খোঁজাই আল্লাহর বান্দায় জানাইলা ও ভাই আমার নাম জিকাইয়া জমিনে তোমার কি দরকার বলে তোলা খবরে ভাই বলে বাইরে আমার নাম দিকিতা করবাই তুমি হয়তো নিশ্চয় গত রাত্রে তুমি কোনো স্বপ্ন দেখছো কোন স্বপ্ন দেখছো প্রতি বছর না মানুষের স্বপ্ন দেখি আমার দারোয়ান বলে বাইরে তুমি কি লাভ বললে তোমার নাম কি বলে আমার নাম হইল মোহাম্মদ ইবনে হারুন বলো হযরতে মালিক ইবনে দিনারে আল্লাহর বান্দার ভাই সাইন আর কান্দি কান্দি বলবাইলে বাইরে তোমার একটা হাত নাই তুমি জমিন আল্লাহর নামাজ পড়ো রায় রোজা ধরছো কষ্ট করো রায় কিন্তু গুসা করিও না মন দুর্বল করিও না আমি সবন দেখছি এই বছর যত হাজি যাব কল হজ আইছো সারার হজ কবুল হইছে লেকিন তুমি মোহাম্মদ ইবনে হারুন বলভির হজ আল্লাহ কবুল করছেন না আল্লাহর বান্দায় কান্দি কান্দি কইলা বাইরে আপনার নাম কি বলে আমার নাম হইল মালিক ইবনে দিনার ওই সময় আল্লাহর বান্দায় কইলা ও আল্লাহর ওলি ও মালিক ইবনে দিনার খালি শুধু আপনি নাই রে আল্লাহ প্রতি বছর ইলা বালা বালা একজন মানুষের আল্লাহ স্বপ্ন দেখায় আমি একবার নাই দুইবার নাই আমি এই বছর 40 নম্বর পাইলাম ও মালিক ইবনে দিনার আমি 40 নম্বর বছর আমি হয়েছি কিন্তু একটা বছর আল্লাহ দরবারে আমার হজ কবুল হইল হযরতে মালিক ইবনে দিনারে জানাইলা ও ভাই তুমি জমিন গুলবুল করলাই আর কোন ভুলের কারণে আল্লাহর দরবারে তোমার হজটা কবুল হয় না আল্লাহর বান্দায় জানাইলা বাইরে ও আল্লাহর ওলি আমি প্রথম জমানায় জমিনের মধ্যে মদ্যপান করতাম আমি মদ খাইতাম একদিনের ঘটনা হইল জমিন মানুষে প্রথম রমজান যেদিন সেহরি খাইতাম মানুষে জমিন তেরাবির নমাজ পড়িস তেরাবির নমাজ পড়িয়া মানুষের হয়েছেন রাই সেহরি খাইতাম আমি বাড়ির গেলাম মদ্যপান করিয়া আমার মায়ে বুঝাইছেন বিবিয়ে বুঝাইছ আমার মার কথা মানছি না বিবির কথা মানছি না কারণ মধুর নেশায় মাতাল ছিলাম আমার মায়ে বুঝাইছেন মার আমি মানছি না আমি বাইরে গেছি অর্ধেক রায় অতিক্রম হইল শেষ সময় আইসি আমার ঘর আইলাম আমার পরে দেখলাম আমার বৃদ্ধা মা জননী আমার মা জননী চুলার মাঝে আগুন ধরাইয়া আমার মা এসে খাবার জন্য সবজি রেডি করতেছ ওই সময় আমার মা আবার হইদ্রা ও যাদমণি আমি মায় হইয়ার এখনো সময় আছে মদ্যপান ছাড়ি দেও আই সেরি খাও আগামীকাল তো জমিন প্রথম রমজান ও মালিক ইবনে দিনার আমি মদর নেশায় মাতাল ছিলাম আমি বুঝতে পারছি না আমার মার লগে জুলুম অত্যাচার আরম্ভ করলাম
এমন সময় ঝগড়া বিবাদ করিয়া রাগান্বিত হইয়া আমার বৃদ্ধা মা জননীর দ্বারা গেছে। আমার মারে আমি ওরকম ধরছি চুলা মারিয়া নিয়া মালিকি বলে দিলা আমার চুলার মাঝে দাউ দাউ করিয়া আগুন জ্বলে আমার মাইরে নিয়ে আমি আগুনি জ্বালাইয়া জমিল জ্বালাই রয়েছি। আমার বিবিয়া খবর পাইছ শব্দ ভাইয়া আমার বিবি আনি আমার ঘর হারাইছই, আমার হাত বান্ধিছই, ঘরের ভিতরে ঢুকাইছই, দরজা বন্ধ করে লাইছই। রাইত আমার মদনে নেশা গেছে, সকাল হয়েছে আমি ঘুম থেকে জাগ্রত হইলাম। ওই সময় দেখলাম আমার হাত বান্ধা, আমি উঠিলাম দরজা খুলিতাম, দরজা লোক লাগায়। আমি ডাক দিলাম বিবি রে আমার নিকটে আও, আমি জমিন কুলবুল করলাম, আমার হাত বান্ধিলাই ঘরের দরজা বন্ধ করলাই। ও মালিক দিনার আমার বিবি আইসন দরজা খুলিছই, আমার হাতের মান খুলিছই। ওই সময় আমি জিজ্ঞাসা করলাম বিবি রে তোমারে দেখি আর আমার মাই খানো মাইরে হওয়াইটা। ও মালিক দিলা আমার বিবি হইছে ও স্বামী তুমি গত রায় মদর নেশায় মাতাল ছিলাই, তোমার মার লগে ঝগড়া করিয়া তোমার মারে তুমি উন্দালো হলাইয়া জ্বালাইয়া মারি লাইছো। ও মালিক দিনার আমি দৌড়াইয়া গেলাম, ভাগ্যর গেলাম, আমি উন্দালো গিয়া উন্দাল দেখলাম আমার মা জ্বলিয়া চালি হইয়াছ। আমি দৌড়াইয়া আইলাম, আইয়া দা হাতের মধ্যে লইলাম, যে হাত দিয়ে আমার মাইরে নিয়ে আমি জ্বালাইছিলাম এর সাথে আমার হাত আমি জমিন দুই টুমা করলাম। এই মারে মারার কারণে আমি একবার নাই দুইবার নাই এই বছর 40 বার আমি 40 নম্বর হজ হইলাম। আল্লাহ দরবারে আমার হজ আপনার কবল হয় না। ও বাইরে জওয়ান একবার নাই দুইবার নাই, মালিক ইবনে দিনার নাই, মোহাম্মদ ইবনে হারুন বলগে 40 বার হজ গেছো, আল্লাহ দরবার হজ কবুল হইল না। কারণ কি মার লগে বেয়াদবি করছই, মারে মারি লাইছ। এর কারণে বাইরে জওয়ান যার মা বাবা আসলে খেদমত করো, যার মা বাবা নাই মা বাবার জন্য দোয়া করো, মা বাবার জন্য সরকা খয়রাত করে দাও। আজ গামারি 9 নম্বর মসজিদ অনেক জওয়ান ভাই নাইছরে, মা কবরিস্তান বাবা কবরিস্তান, মা বাবা